নুরুজ্জামান সাহেব, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই পিএসআইডি সেন্টার বলতে কি বোঝানো হয়েছে আসলে? বিপিকেএসের এই গবেষক দল এটা আবিষ্কার করেছে যে পিপলস উইথ ডিসএবিলিটিস সেলফ ইনিশিয়েটিভস টু ডেভেলপমেন্ট, যদি প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেরা নিজেদের উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করার ইচ্ছা পোষণ করে, তার মধ্যে যে উদ্যোগ সৃষ্টি হচ্ছে, এই উদ্যোগটাই কিন্তু আমাদের পিএসআইডির মূল নীতি, মূল কথা, যে একজন ব্যক্তিকে উদ্যমী করে তুলতে হবে, উদ্যোগী করে তুলতে হবে। পিএসআইডি সেন্টারটা কিভাবে পরিচালিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আসলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির একটি খুব বড় ধরনের কৌশল হচ্ছে পিএসআইডি অ্যাপ্রোচ। এই কৌশলটা যখন আমরা যেখানে বাস্তবায়ন করতে যাই, প্রথমেই সেখানে যেটা হয় যে একটি কর্ম এলাকায়, একটি উপজেলায় অথবা জেলায় আমরা একটা নির্দিষ্ট পরিসরে একটা জরিপ করি। এই জরিপটা হয় প্রতিটি বাড়িতে, ফ্যামিলিতে, ডোর টু ডোর জরিপ। এই জরিপ করার পরে ওই অঞ্চলে যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে পাওয়া যায়, ওনাদের সঙ্গে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত করে সেখানে আমরা তাদের সঙ্গে প্রতিবন্ধিতা এবং প্রতিবন্ধিতা থেকে বের হয়ে আসার কলাকৌশল নিয়ে আলাপ আলোচনা করি। যার ফলে যেটা হয় যে এই প্রতিবন্ধী ব্যক্তিরা এক একটি ওয়ার্ডে সংগঠিত হয়ে যায় এবং তারা ওই ওয়ার্ড ভিত্তিক এক একটি সংগঠন গঠন করে। এই ওয়ার্ড ভিত্তিক সংগঠনগুলো কিন্তু এই পিএসআইডি সেন্টারগুলোর প্রাণ। এইরকম এক একটি এলাকায় হয়তো 27টি বা 28টি সংগঠন গড়ে ওঠে, তৃণমূল সংগঠন। এই সংগঠনগুলোকে আমরা বলে থাকি জিডিপিওটি। এটাকে আমরা বাংলায় বলে থাকি যে উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের তৃণমূল সংগঠন। এই তৃণমূল সংগঠনগুলো নিয়েই একটি পিএসআইডি গঠন হয়। আচ্ছা, এখন জিডিপিওটি কে আর এই যে আপনার পিএসআইডি সেন্টার, এই দুটার মধ্যে একটু যদি ব্যাখ্যা করেন যে কার কি ভূমিকা। আসলে আপনার প্রশ্নটা খুবই সুন্দর। বিষয়টা হচ্ছে যে একটা জিডিপিওটি তার মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং দায়িত্ব হচ্ছে যে তার নিজস্ব এলাকায়, অর্থাৎ একটি ওয়ার্ডে, যেহেতু ওয়ার্ড ভিত্তিক জিডিপিটি হয়, এই ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। আর একটি পিএসআইডি সেন্টারের ভূমিকা হচ্ছে যে এই পিএসআইডি সেন্টারের অধীনে যতগুলো জিডিপিওটি আছে, সকল জিডিপিওটির সকল সদস্যদের সার্বিকভাবে উন্নয়ন কার্যক্রমের কলাকৌশল এবং সেই উন্নয়ন কার্যক্রমটা বাস্তবায়ন করার পূর্ণ দায়িত্ব থাকে এই পিএসআইডি সেন্টারের উপরে। আচ্ছা, এই পিএসআইডি সেন্টারটা এটাকে সাপোর্ট দিচ্ছে কে? আমাদের বাংলাদেশে পিএসআইডি সেন্টার যতগুলো আছে, সরাসরি এই পিএসআইডি সেন্টারগুলো সাপোর্ট পেয়ে থাকে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি, বিপিকেএস এর। আচ্ছা, এই যে পিএসআইডি সেন্টার যদি এটাকে একটা ডিস্ট্রিক্টে কাজ করতে, তখন কি পিএসআইডি সেন্টারে কাজ করবে নাকি এর উপরে কোনো সংগঠন আছে? হ্যাঁ, আমাদের এই পিএসআইডি সেন্টারটার একটা সময় আছে, নির্দিষ্ট সময় আছে, যে একটা অঞ্চলে যখন পিএসআইডি কার্যক্রম শুরু হয় সাধারণত 3 বছরের একটি মেয়াদ আছে। এই মেয়াদ